হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে এই দুটি অঙ্কের সমাধান করব। এখানে এক দাগে আছে কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরের দ্বিগুণ হলে 20 বছরে কত গুণ হবে। কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে 20 বছরে কত গুণ হবে এটা। আর দুই দাগে আছে বার্ষিক 10% হারে যে টাকার 2 বছরের সরল সুদ 400 টাকা, সেই টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তো এখানে 20 বছরে কত গুণ হবে, তো কত গুণ হবে আমি ধরে নিলাম যে 20 বছরে এক্স গুণ হবে। মনে করি 20 বছরে এক্স গুণ হবে। আচ্ছা, তাহলে এখানে সুদের হার ধরে নেব। ধরি আসল পি টাকা ও বার্ষিক সুদের হার সমান R%। তাহলে প্রথমে 5 বছরের ক্ষেত্রে 5 বছরে দ্বিগুণ হয়। তো 5 বছরে দ্বিগুণ হয়, এই শর্ত অনুযায়ী আমরা লিখতে পারবো এ সমান, সূত্রটা হচ্ছে এ সমান পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার এন, যেখানে এ সময় চক্রবৃদ্ধি, পি আসল, আর সুদের বার্ষিক সুদের হার এবং এন সুদের পর্ব বা এখানে সময় 5 বছর। তাহলে এ সমান অ্যাকচুয়ালি এখানে দ্বিগুণ হওয়ার কথা বলা আছে, তাহলে 2p, পি যখন আসল তাহলে দ্বিগুণ হলে 2p হবে, সমান পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার এন। এন এখানে 5 বছর যেহেতু, তাহলে এন এখানে 5, পিপি কেটে দিলাম, বা 1 প্লাস R/100 এটা সমান 2 এর পাওয়ারে, এই যে 5 আছে এখানে 2 এর পাওয়ারে 1/5 হয়ে যাবে। আচ্ছা, এবার এক্স 20 বছরে এক্স গুণ হবে। 20 বছরে এক্স গুণ হলে 20 বছরে এক্স গুণ হলে এ সমান এক্সপি সমান পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার এখানে 20। আমাকে এখন এই এক্সের মান বের করতে হবে। দুই দিক দিয়ে পিপি কেটে দিলাম, তাহলে পাচ্ছি 1 প্লাস R/100। এই 1 প্লাস R/100 এর মান এক্সের পাওয়ারে 20টা এখানে হবে 1-এর 20 হবে, এক্স টু দি পাওয়ার 1/20। তাহলে দেখো এটা 1 প্লাস R/100, এটাও 1 প্লাস R/100। তো বাদিকটা যেহেতু সমান, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি। তাহলে অতএব এক্স টু দি পাওয়ার 1/20 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/5। এবার করব কি, 20 এবং 5-এর লসাগু করব। 20 এবং 5-এর লসাগু আমরা জানি 20 হয়, 4 5 20, 1, তাহলে লসাগু সমান 20, লসাগু 20 হচ্ছে। তাহলে এক্স টু দি পাওয়ার 20 এর পাওয়ারে 20 লিখলাম, 2 টু দি পাওয়ার 1/5 এর পাওয়ারেও 20 লিখলাম। 20 কেটে দিচ্ছি, আর এখানে 4 5 20, তাহলে পাচ্ছি বা এক্সের পাওয়ার 1 আছে, 20 কেটে গেছে, তাহলে এক্স সমান 2-এর পাওয়ারে 4, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, বা এক্স সমান 16। তাহলে 20 বছরে এখানে 16 গুণ হবে। তাহলে অতএব ওই পরিমাণ টাকা কুড়ি বছরে, ওই পরিমাণ টাকা 20 বছরে 16 গুণ হবে। আচ্ছা, পরবর্তী অঙ্ক আছে বার্ষিক 10% হারে যে টাকার 2 বছরের
সরল সুদ 400 টাকা, সেই টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তো এখানে যে টাকার সরল সুদ 400 টাকা, অর্থাৎ আসলটা কিন্তু বলা নেই, কিন্তু এই তিনটি তথ্য ব্যবহার করে আমি আসল কত সেটা বের করতে পারবো। 10% সুদের হার 2 বছর এবং সুদ হয়েছে 400 টাকা। তাহলে লিখবো কি, এখানে প্রথম আমরা আসল বের করব। আসল বের করার পরে সেই টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে পারবো। তাহলে প্রথম কাজ হবে আসল বের করা। তাহলে বার্ষিক 10% সরল সুদের হারে এখানে 10% দেওয়া আছে, তাহলে বার্ষিক 10% সরল সুদে 100, আচ্ছা 100 টাকা লিখবো না, এখানে লিখবো কি যে 1 বছরে 10 টাকা সুদ হয় আসল যখন 100 টাকা, 1 বছরে 10 টাকা সুদ হয় আসল যখন 100 টাকা। তারপরে এখানে সুদ হয়েছে 2 বছরে, তাহলে 2 বছরে 10 টাকা সুদ হবে। তাহলে 1 বছরে সুদ হচ্ছিল 10 টাকা, তখন আসল দরকার হচ্ছিল 100 টাকা, কিন্তু 10 টাকা সুদটা এবার 2 বছরে হবে, তাহলে আসল কম হলেও চলবে, সেই জন্য 100কে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 বছরে 1 টাকা সুদ হয় আসল যখন, আচ্ছা তাহলে 10 টাকা সুদ হতে যত আসলের প্রয়োজন ছিল এখন 1 টাকা সুদ হতে হবে, তাহলে আসল কম হলেও চলবে, সেই জন্য ভাগ করতে হবে। এখানে ভাগ হলে কম হবে, তাহলে 2 ভাগ মানে 10 নিচে লিখবো, তাহলে 10 দিয়ে ভাগ করলাম। এরপরে কি 2 বছরে সুদের পরিমাণটা এখানে 400 টাকা আছে, তাহলে 400 টাকা সুদ হয় আসল যখন, এখানে হবে 100 ইন্টু, দেখো এবার 1 টাকা সুদ হতে যত আসলে প্রয়োজন ছিল এখন 400 টাকা সুদ হতে হবে, অর্থাৎ বেশি সুদ হতে হবে, তাহলে এখানে এই টাকার পরিমাণটাও আসলের পরিমাণটাও বাড়বে, তাহলে সেই জন্য 400টা এখানে গুণ করলাম, নিচে 2 এবং 10, 10 10কে 100, এটা 200, 200 এবং 10 তাহলে সমান 2000, তাহলে এটা কিন্তু আসল পেয়ে গেলাম, অতএব আসল সমান 2000 টাকা, অতএব আসল সমান 2000 টাকা। কিন্তু এখানে আসল চাইনি, এখানে অঙ্কের মধ্যে বলা আছে যে সেই টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তাহলে আমরা এটা সূত্র ব্যবহার না করে বরং লিখে করি, প্রথম বছরের আসল, প্রথম বছরের আসল সমান 2000 টাকা, প্রথম বছরের আসল সমান 2000 টাকা, প্রথম বছরের 10% সুদ সমান 2000 ইন্টু 10/100 টাকা, কাটাকুটি করলে এখানে 10 আসছে, 10 এবং 2000 কাটলে 200 সমান 200 টাকা, তাহলে 2000-এর সঙ্গে এই 200 যোগ হয়ে সেটা দ্বিতীয় বছরের আসল হবে, তাহলে দ্বিতীয় বছরের আসল, দ্বিতীয় বছরের আসল, তাহলে প্রথম বছরের আসল ছিল 2000 টাকা, সুদ হয়েছে 200 টাকা, সমান 2200 টাকা, এটা হলো দ্বিতীয় বছরের আসল। এবার কি করতে হবে, এর দ্বিতীয় বছরের 10% সুদ সমান 2200 ইন্টু 10/100 টাকা, 1212, তাহলে এটা হলো 220, অর্থাৎ 220 টাকা, 220 টাকা। এরপরে কি করব, এরপরে এই যে সুদ এখানে 200 টাকা, এখানে 220 টাকা যোগ করব, তাহলে 2 বছরের মোট চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের মোট চক্রবৃদ্ধি সুদ সমান
অধিককার প্রথম বছরের 200 টাকা আর দ্বিতীয় বছরের 220 টাকা। তাহলে 200 আর 220 যদি আমরা যোগ করি তাহলে এটা হবে 420 টাকা। তাহলে এটা হলো 2 বছরে মোট চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। তোমরা চাইলে এই অঙ্কটাকে এই চক্রবৃদ্ধি সুদ বের করার সময় এ সমান, এ বলতে সুদ আসলকে বোঝায়, এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n অর্থাৎ 2 লিখে এটা হিসাব করে এর মান বের করে কি করলে হতো, এর মান বের করে দেখো আমি করে দিচ্ছি। তবু মানে এই পর্যন্ত করলে অঙ্কটা কমপ্লিট হলো। এটা আমি বাড়তি করছি, তোমরা যদি লিখে না করে সূত্র ব্যবহার করো তাহলে কি করবে, তাহলে এখানে হবে 200, এই 2000 ইন্টু এখানে দেখো কাটাকুটি করে 10, এখানে 1, 10 একে 10 এর 11, তাহলে 11/10 স্কোয়ার আছে, তাহলে 11/10 হোল স্কোয়ার না দিয়ে আমি বরং দুখানা 11/10 লিখে দিই। তাহলে 10 দিয়ে কাটলে 200 হলো, আবার 10 দিয়ে কাটলে 20 হলো। তাহলে এটা 11 121, তার আবার ডবল 121-এর ডবল 2 4 2 আর একটা 0 টাকা, এটা সুদ আসল। তাহলে সুদ সমান এই যে 2 4 2 0, তার থেকে এই 2000 বিয়োগ করতে হবে। তাহলে সূত্র দিয়ে করলে আমরা কিন্তু এটা এইভাবে 420 টাকা পেতাম। আর সূত্র দিয়ে করতে না চাইলে এভাবে লিখে করলে সেক্ষেত্রেও 420 টাকা বেরোবে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।